থাকি সন্দেশখালী বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে আপত্তিকর শব্দ প্রয়োগের অভিযোগ, জনসভা থেকে প্রধানমন্ত্রীকেও আক্রমণ, রাজ্যের পুরো নবোন্নয়ন মন্ত্রী ঘটনা নিন্দা করে পোস্ট তুলে দিল। খুব খারাপ লেগেছে এটা। দেখুন, যে যাই পার্টি করে করুক, একটা তো মহিলা, সেই মহিলার প্রতি কি ধরনের ভাষা ব্যবহার করতে হয়, যদি এটা কলকাতার মেয়রের মতন পদে বসে যদি তারা না জানে না বোঝে, এটা বাংলার দুর্ভাগ্য বলে আমি মনে করি। যে পদে এই বাংলার বড় বড় মহাপুরুষরা বসেছে, সেই বাংলায় বসে দিদির দয়াতে এই ধরনের অভদ্র ভাষা প্রয়োগ করার মধ্য দিয়ে বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হয়। যদি দিদি কিছু বলতে পারবেন না, দিদির আদরের ভাই, সারা কলকাতা থেকে মাল তুলে দেয়, টাকা তুলে দেয় সারা কলকাতা থেকে, দিদি কিছু বলবেন না। কিন্তু কথা হচ্ছে যে একটা মহিলাকে এই ধরনের ভাষা ব্যবহার আমরা করতে পারি না, সে যে পার্টিরই হোক, মহিলা মহিলা। যেদিন ভিক্টোরিয়াতে এসে নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা বলেছিল, মনে করে দেখুন, আমরা প্রতিবাদ করেছিলাম। মহিলা মহিলা, সে যে দলেরই হোক না কেন। আর যারা এই কথা বলছে তাদেরকে বলবো, তাদের ঘরের তো মা বোন আছে। যে মেয়র বলছে, সে মেয়রের ঘরে তো মা বোন বৌমা সব আছে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে তিনি যে কথাটা বলছেন একটা মহিলা সম্পর্কে, সে কথাটা তাদের মা বোনেরা, তাদের ঘরের বৌমারা, তারা সমর্থন করে কিনা। রাজনীতি করা ভালো, রাজনীতিতে হার জিত আছে, কিন্তু অভদ্র হবেন না। অভদ্রতার যদি প্রতিযোগিতা হয়, তৃণমূলের নেতারা নেত্রীরা অভদ্রতার ছোট লোকমির প্রতিযোগিতা ফার্স্ট হবে আমরা জানি, তবুও বলবো করবেন না। বাংলার মুখ্যমন্ত্রী দিদি যেভাবে পোস্ট পশ্চার করে ওপেন স্টেজে মিডিয়ার সামনে, এই করে দেবো, তাই করে দেবো, ওই করে দেবো, তারপর তার ভাইরা তো শিখবেই। যেমন তাদের গুরুমা, তেমন তাদের চেলারা। গুরুমার যখন ভাষা ঠিক থাকে না, বাজারে যত রকমের খিস্তি খেয়ে গুরুমার সব মুখস্থ ঝরঝরে, তিনি সেগুলো পার্টির আভ্যন্তরীণ মিটিংয়েও বলেন, কখনো কখনো খোলা মঞ্চেও বলে দেন। তা গুরুমা যেখানটা এইসব ভাষায় অভ্যস্ত, তাঁর চেলারা শিখবেই এই ভাষা। শহর এবং গ্রামের রাস্তা, মানে সব জায়গাতে